তো বন্ধুরা, যারা তোমরা বলছিলে মাটি তৈরিটা আরেকবার ভালো করে দেখাতে, তাদের জন্য এই ভিডিওটা আবার একবার করা। মাটি তৈরির ভিডিওটা দেখে নাও ভালো করে কীরকম মাটিটা তৈরি করা হচ্ছে। তার জন্য প্রথমে এরকম একটা গামলা লাগবে। এই গামলাটা 18 ইঞ্চির গামলা। এর চওড়াটা হচ্ছে 18 ইঞ্চি, হাইট হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি হাইট, চওড়া হচ্ছে 18 ইঞ্চি। এর থেকে ছোট জায়গায়ও করা যায়, এর থেকে বড় জায়গায়ও করা যায়। মোটামুটি মেজারমেন্টটা একই রকম থাকবে, তো মেজারমেন্টটা ভালো করে দেখে নাও। তো প্রথমে আমি কি করব, এইরকম বাগানের মাটি নিয়ে নেব। যার কাছে পুকুরের পাঁক আছে, পুকুরের পাঁকে খুব ভালো হয়। সবার কাছে তো পুকুরের পাঁক নেই, আমার কাছে পুকুরের পাঁক নেই এখন। তো আমি বাগানের মাটি দিয়ে করব, বেলে দোআঁশ মাটি। এরকম মাটি, ঝুরঝুরে মাটি, শুকনো মাটি নিয়ে নেব। শুকনো মাটি নিয়ে কি করব, এতে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিই। একটু ভালো করে বুঝে নাও, এটা কিন্তু আমি এখন যেটা বলছি, এটা কিন্তু আমি মাটি তৈরির কথা বলছি না। এইটা হচ্ছে এমনি মাটিটাকে আমাদের প্রথমে কাদা করতে হবে। তার জন্য এই প্রসেসটা। মাটি কিন্তু ঝুরঝুরে, এরকম শুকনো ঝুরঝুরেই মাটি নিতে হবে, কিন্তু মাটিটাকে তৈরি করার আগে মাটিটাকে আগে কাদা করতে হবে। তার জন্য শুকনো ঝুরঝুরে মাটিতে আমি জল দিয়ে দেবো। এরকম জল দিয়ে আমি ডুবিয়ে রাখবো এখন দুদিন ডুবিয়ে রাখলে কী হবে, মাটিটা কাদা কাদা হয়ে যাবে। মাটিটা কাদা কাদা হয়ে গেলে তারপর আমি মাটি তৈরি করব। তো এটা প্রথম প্রসেস। এমনি বাগানের বেলে দোআঁশ মাটি নেবে, তাকে জল দিয়ে ভিজিয়ে রাখবে 2 দিন, তাতে মাটিটা কাদা কাদা পাঁকের মতো হয়ে যাবে। আর যদি কেউ পাঁক দিয়ে করে, তাহলে পুকুর থেকে পাঁক তুলে কাজ করতে পারো। এইবার আসবো মাটি তৈরিটা। আমি অলরেডি ওটা করে রেখেছি, এরকম কাদা তৈরি করেই রেখেছি আগে থেকে। তোমাদের দেখানোর জন্য আমি আগে থেকে এটা কাদাটা তৈরি করে রেখেছি। তো আজকে এই কাদাটা দিয়ে আমি মাটি তৈরিটা দেখাবো। তো তাহলে যেটা বললাম, এরকম 10 ইঞ্চি হাইটের একটা গামলা নেবে। সেই গামলাকে আমি আন্দাজে 3 ভাগ করব। এমনি নিজের মনে মনে 3 ভাগ করব। 3 ভাগটা কীরকম, 2, 3, আন্দাজে আমি করব হচ্ছে 2 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। আন্দাজে আমি এরকম করব, 2 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি। এটা লেয়ারিং প্রসেসটা কীরকম, প্রত্যেকটা মাটি লেয়ারে থাকবে। প্রথমে একটা লেয়ার 2 ইঞ্চি, তারপরের লেয়ার 5 ইঞ্চি, তারপরের লেয়ার 3 ইঞ্চি। 2 ইঞ্চি লেয়ারটা কিসের, 2 ইঞ্চি লেয়ারটা হচ্ছে গোবর সার। তার উপর 5 ইঞ্চি লেয়ার কিসের, মাটি। তার উপর 3 ইঞ্চি জল। তাহলে গোবর সার, মাটি, জল, এই 3টা টোটাল হয়ে গেল আমার 10 ইঞ্চি। 2 ইঞ্চি গোবর সার, 3 ইঞ্চি মাটি, ভুল বললাম, 2 ইঞ্চি গোবর সার, 5 ইঞ্চি মাটি, তারপর 3 ইঞ্চি জল, টোটাল 10 ইঞ্চি। তো আমি গোবর সারটা দিয়ে দেবো। শুকনো গোবর সার, একদম শুকনো গোবর সার দিয়ে দিলাম। গোবর সারটা চেষ্টা করবে 1 বছরের পুরনো হলে গোবর সারটা খুব ভালো হয়। যদি কারো কাছে 1 বছরের পুরনো গোবর সার না থাকে, সেক্ষেত্রে আমাদের যে গরুর গোবর ঘুঁটে দেওয়া হয়, সেই ঘুঁটেকে একদম এরকম গুঁড়ো করে ফেলবেন। ঘুঁটেকে শুকনো ঘুঁটে, কাঁচা নয়, শুকনো ঘুঁটেকে এরকম একদম এরকম গুঁড়ো করবেন। গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। যাই করবেন, মোটামুটি কাঁচা গোবর একদমই ব্যবহার করবেন না। যে গোবরে গন্ধ করেছে, কাঁচা, ভালো শুকনা হয়নি, সেই গোবর ব্যবহার করবেন না। শুকনো এরকম 1 বছরের পুরনো শুকনো গোবর সার যদি না থাকে, তাহলে গরুর যে ঘুঁটে দেওয়া হয়, শুকনো ঘুঁটেকে এরকম গুঁড়ো করে নেবেন। সেই শুকনো ঘুঁটে গুঁড়েও ব্যবহার করা যায়। অথবা কারো কাছে যদি গরু জাতীয় গোবর জাতীয় কোনো জিনিস না থাকে, সেক্ষেত্রে দোকান থেকে ভার্মি কম্পোস্ট কিনে আনবেন।
ভার্মি কম্পোস্ট দিয়েও এই গোবর সারের জায়গাটা ভালো গাছ হয়। এবার ভার্মি কম্পোস্টটায় খরচটা বেশি হয়, যার জন্য আমরা কেউ ভার্মি কম্পোস্ট ব্যবহার করি না। ভার্মি কম্পোস্ট ব্যবহার করলেও গাছ ভালো হয়, গোবর সারের থেকে ভার্মি কম্পোস্টেই গাছ ভালো হয়। কিন্তু ভার্মি কম্পোস্টে যেহেতু অনেকটা খরচা, আমরা গোবর সার দিয়েই ব্যবহার করি। তো আমি এরকম 2 ইঞ্চি গোবর সার দিয়ে দিলাম। এর উপরে একটু সার দিতে হবে। আজকে ডিটেলিংয়ে ভিডিওটা করছি, ভিডিওটা হয়তো বড় হবে। কি দেবো সার? কিচ্ছু দেবো না, 1 মুঠো শিংকুচি আমরা দিয়ে দেবো। মুঠোটা যদি ছোট হয়ে যায় তাহলে আর দুটো দিয়ে দেবেন। মোটামুটি 100-150 গ্রাম শিংকুচি দেবো। শিংকুচিটা দিয়ে দিলাম। এই শিংকুচিটা আমি গোবরের সঙ্গে মাখিয়ে দেবো ভালো করে। শিংকুচিটা গোবরের সঙ্গে মাখিয়ে দেবো। কাজ করার সময় মুখে একটা মাস্ক পরে নেবেন, কারণ এই শিংকুচির গুঁড়োটা কিন্তু ওড়ে নাকে ঢুকলে সেটা শরীরের পক্ষে খুব ভালো নয়, যার জন্য একটু মাস্ক পরে নেবেন। তাহলে দেখুন আমি আঙুলটা ঢুকাচ্ছি, দেখুন পুরো 2 ইঞ্চি আমি গোবর সার দেবো। যদি গোবর সার কম থাকে সেক্ষেত্রে 1.5 ইঞ্চি দেওয়া যেতে পারে, তবে 1.5 ইঞ্চির কম নয়। 2 ইঞ্চি আমি গোবর সার দিয়ে দিলাম। এটা যেহেতু লেয়ারিং প্রসেস, আমি কিন্তু গোবর সারের সঙ্গে মাটি মাখাবো না, এরকম লেয়ারিংয়ে থাকবে। গোবর সারটা আমি দিয়ে দিলাম, গোবর সারের জায়গায় রয়ে গেল। এইবার আমি কি করব, ওপর থেকে এই যে কাদা করে রাখা যে মাটিটা, সেই কাদা করা রাখা মাটিটা এর উপরে আমি দিয়ে দেবো। দিয়ে আমরা 5 ইঞ্চি এই কাদা মাটিটা দিয়ে দেবো, 5 ইঞ্চি ভরে দেবো। তো দেখতেই পাচ্ছ মাটিটা ভরে দিয়েছি। মাটিটা কীরকম হবে দেখুন, মাটিটা একদম দইয়ের মতো মাটি হবে। সে আপনি পুকুরের পাঁক দিয়ে করলেও সেটা তো দইয়ের মতোই থাকে, এবং যদি আপনি বাগানের মাটি দিয়ে করেন, যেভাবে আমি মাটিটাকে ভিজিয়ে দিলাম ওইভাবে 2 দিন ভিজিয়ে রাখার পরে দেখবেন এরকম হাত দিয়ে এরকম দইয়ের মতো করে দিতে হবে জিনিসটাকে। দইয়ের মতো করে দিয়ে দেখুন পুরো দইয়ের মতো পুরো মাটিটা হবে। মাটিতে যেন কোনো শক্ত ভাব না থাকে, পুরো দইয়ের মতো মাটিটা করে দেবেন। বাস এইভাবে করে দেবেন। একটা জিনিস ভালো করে মাথায় রাখুন, প্রথমে আমি দিলাম 2 ইঞ্চি গোবর সার, তার উপরে দিলাম 5 ইঞ্চি মাটি। গোবর সার আর মাটি কিন্তু আমি মিক্স করিনি, হাত দিয়ে মিক্স করে দিইনি। গোবর সার 2 ইঞ্চি নিচে থেকে গেছে, তার ওপরে মাটিটা 5 ইঞ্চি থেকেছে, আমি কিন্তু হাত দিয়ে মিক্স করে দিইনি। 2 ইঞ্চি গোবর সার নিচে থাকলো তার জায়গায়, তার উপরে মাটি 5 ইঞ্চি দিয়ে দিলাম। 5 ইঞ্চি হাইট করে মাটি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ দেখুন 3 ইঞ্চির মতো গ্যাপ রয়ে গেছে। যে টবেই আপনি করুন 3 ইঞ্চির মতো গ্যাপ থাকবে। এই 3 ইঞ্চি জল থাকবে, তবে এখনই ফুল জল দিয়ে ভরে দেবো না, কারণ যদি এখন ফুল জল দিয়ে ভরে দিই তাহলে কিন্তু গাছ লাগাতে অসুবিধা হবে আমার। তো আমি এখন কি করব, আবার জল না দিলে মাটিটা শুকনো হয়ে যাবে। তো তার জন্য কি করব, সামান্য পরিমাণ জল, খুবই সামান্য পরিমাণ জল মাটির উপর দিয়ে দেবো, যাতে এই মাটিটা, যে কাদা মাটিটা শুকনো না হয়। খুবই সামান্য পরিমাণ জল দিলাম, শুকনো না হয়, এবং লক্ষ্য রাখবো যাতে এই জলটা শুকনো না হয়ে যায়। তো এইভাবে খুবই সিম্পল মাটি প্রস্তুত। যারা ভয় পাচ্ছেন কিভাবে মাটি করব, কোনো ভয়ের কিছু নেই, খুবই সিম্পল। আপনি গোবর সার জোগাড় করুন, মাটি জোগাড় করুন, আর দোকান থেকে শিংকুচি কিনে নিয়ে আসুন। 3টা জিনিস হলেই আমার মাটি তৈরি হয়ে যাবে। একটা গামলা নেবেন, গামলার নিচে দেবেন 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি গোবর সার। যদি গোবর সার না পান তার পরিবর্তে ভার্মি কম্পোস্ট দিলেন, তার সঙ্গে 1 মুঠো শিংকুচি মাখিয়ে দেবেন গোবর সারের সঙ্গে, দিয়ে একটা লেয়ারিং করবেন। তার উপরে 2 ইঞ্চির ওপরে 5 ইঞ্চি মাটি দেবেন। মাটি দেওয়ার পরে 3 ইঞ্চি ফাঁকা থাকবে, ফাঁকা জায়গায় জল দেবেন। গাছ লাগানোর পরে বেশি জল দেবেন। এখন মাটিটা যাতে না শুকনো হয়ে যায় তার উপরে সামান্য জল দিয়ে রাখবো, এবং দেখবো যেন জলটা আমার শুকনো না হয়ে যায় যতক্ষণ না গাছ লাগানো হচ্ছে। আরেকটা জিনিস, এই পদ্ধতিতে যখন আমি মাটি করছি, আমি কিন্তু সাথে সাথেই গাছ লাগাতে পারবো, তাতে কোনো অসুবিধা নেই। তবে দেখবেন মাটিটা যেন এরকম দইয়ের মতো মাটি হয়। এরকম দইয়ের মতো মাটি হয়ে গেলে আমি কিন্তু সঙ্গে এতে গাছ লাগাতে পারবো।
মাটি তৈরি করে 15 দিন রাখতে হবে এরকম কোনো এই ক্ষেত্রে এই নিয়মে যদি মাটি করেন তাহলে 15 দিন রাখার কোনো দরকার নেই। আপনি আজকে মাটি তৈরি করে আজকেও লাগাতে পারেন, 2 দিন মাটি তৈরি করেও ফেলে রাখতে পারেন, 15 দিনও রেখে দিতে পারেন আপনার যদি হাতে সময় থাকে। বলার কথা হচ্ছে এটাতে আমি সঙ্গে সঙ্গে চাইলে সঙ্গে সঙ্গে কিন্তু গাছ লাগাতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, মাটি তৈরির ভিডিও। যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আরও ভালো করে, কোনো যদি প্রবলেম থাকে কোথাও বুঝতে পারছেন না বা কিছু, আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো। আমাকে কল করতে পারো, মেসেজ করতে পারো, যে যেমন খুশি আপনাদের সেটা করবে, করে আমাকে বলো কি অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আমি বুঝিয়ে দেবো ফোনে। চেষ্টা করো। পদ্ম গাছ খুবই সহজ গাছ, একদম যত্ন লাগে না এই গাছে, খুবই সহজ কাজ। এর থেকে সহজ গাছ করা বোধহয় আর কিছু নেই। আর যত্ন বলতে নেই বললেই চলে, একবার কষ্ট করে গাছটা লাগিয়ে দিতে পারলেই গাছে ফুল দেখবেন আপনি, একটার পর একটা ফুল দেখবেন, কোনো কষ্ট নেই। আজ ভিডিওটা এইখানে বন্ধ করছি, আপনারা করুন পদ্ম গাছ। থ্যাংক ইউ।